গুড মর্নিং। আমি আজ সকালে রুটি আর কপি ভাজা করছি, কপি তরকারি করছি, পাতাকপি এই যে টিফিন করছি। কি করে নেবো দেখ, তাই দেখ দেখ অবশ্য দেখ। নিচে লাগলাম, নিচে থামে লাগলাম, নিচে লাগলাম, নিচে লাগলাম। হ্যাঁ 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 নিচে লাগছি, নিচে লাগছি। বাবা তোমারও দেবো দেবো দেবো, দিদিরে দিছি তোমারও দেবো। এই না ওরে বাবা, এই নাও হা করো, হা করবে না, হাতে দিতে হবে। দাও গরম, নাও খাও, রুটি ভালো খায়, খাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই যে আমার টিফিন রেডি রাখো আজকে, রুটি বাঁধাকপি আর চা। তো আজকের ব্লগটা হবে পুরোটাই মার উপরে। মা সারাদিন কি করে, মা সারাদিন কি করে, নাতিপুতি নিয়ে কোথায় যায়, কি করে না করে, সেই সব ব্লগই হবে, মানে ডেইলি লাইফস্টাইল মায়ের আজকে দেখাবো। আর আমার হচ্ছে গলায় ব্যাং ঢুকেছে, কালকে রাতে কি এমন হলো আমি বুঝতে পারলাম না, একটুখানি শুষ্ক কাশি হচ্ছিল। এই ম্যাম এদিকে আসুন, কালকে একটু শুষ্ক কাশি হচ্ছিল। এই আমাকে টেকনিক শিখিয়েছে, যখন কাশি হবে একটু আদা খাও। আমি কালকে আদা খেয়েছি, আগে কমেও গেছে, কিন্তু কালকে আদা খাওয়ার পর সকালবেলা আমার গলা যা জ্বলছে, তারপরে কথা বলতে পারছি না ঠিক করে, প্রচুর পরিমাণে গলা ব্যথা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, তাই না? গলাটা একটু খারাপ আছে। আর মা বললাম মাকে নিয়ে আজকে পুরো ব্লগটা আজকে করব। মা কোথায় যাচ্ছে, কি করছে, এই এরা জ্বালিয়ে খাবে মারে, আরে এরা জ্বালিয়ে খায়। শুধু মাকে তো দেখো না তোমরা, কি করে এই নাতিপুতি মিলে, সেইগুলোই আজকে দেখাবো। তো চলো এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করছি। আমি শুনতে পেলাম না, সাথে দেখো, আবার শুনতে পাইনি, সাথে দেখো। এই কাঠের জালের উপরে রান্না করছি, এই পুঁই শাকের গ্যাস বানাচ্ছি, আর বৌমারা নিচে রান্না করছে। গ্যাস আছে আমাদের, তাও ওই কাঠে একটু রান্না করতে আমার ভালো লাগে। কাঠও কাঠ রয়েছে আমাদের অনেক, বাড়িতে কাজ হয় তো, কাঠগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, সেই জন্য ওই কাঠে রান্না করছি। পুঁই শাকের গ্যাস করছি মাছের মাথা দিয়া। কেন কোমর দিয়ে খুলে দে, যদি আবার হিসু পায় তখন আবার খুলে দেবো। কি একটা কোমর জোরসে বাঁধতে হয়। ও বাথরুমে গেছে, এসে বলছে ও মা হিসু করবো, ও মা ছোট মা হিসু করবো। আমি বলছি কর্তা বলছি না, খুলে দিয়ে যাও, খুলে দিয়ে যাও। এবারে প্যান্টটা গিয়ে দেওয়া ঢিলাও, তা খুলে দিলাম। এখন একশো বলছে জোরসে বেঁধে দাও, জোরসে, যাতে খুলে না যায়। আমি যে হিসু করলে বলে তো তুমি আবার খুলে দেবে, তাই ফুলগুলো কি সুন্দর হয়েছে, এই যে সব গাছে ফুল। আমি পাতাগুলো ভেঙে দিই, ওই লাল পাতা সব ফেলে দিই, তাই আমি তারপরেই ফুলগুলো আসে। তারপরে সার দিয়ে দিছি। এখন আবার একদিন সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে। এই যে মেঘলা মেঘলা হয়েছে না, এই দেখো পোকা, ওই দেখো গোড়ায় গোড়ায়, ওই দেখো ওই যে সাদা সাদা ডিম। এই যে রান্না করে আমার একটু গাছের যত্ন খুব না করলে আমার ভালোই লাগে না। ছেলেরা বলে যাবা না, আজকে যাবা না, আমি চলে যাই। কাজটা যদি দিয়ে গুছাইয়া আমি আসি ছাদে, ছাদে একবার আসবোই আসবো, আমার না আইলে হয় না। আমার ওই গাছের দিকে, এই গাছ দেখলো কোনটা ভাঙলো নাকি কি, আমি নাতিকেও ধরতে দিই না গাছ, আমার হেভি মায়া। টমেটো হয়েছে দেখো গাছে আমার, এই যে টমেটো, এই যে দেখো ওই কোনার গাছটাই হয়েছে। এখানে দেখো, এই দেখো টমেটো হয়েছে, কি সুন্দর দেখো টমেটো হয়েছে। এই যে টমেটো, টমেটো হয়েছে। লঙ্কা তো আছেই, মার সারা বাড়ি লঙ্কা থাকে। এই যে লঙ্কা, এই যে লঙ্কা হয়েছে, কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এই যে ফুল আর শেষ হয়ে আইছে প্রায়, আর এক সপ্তাহের মতো থাকবে। সব গাছ তুলে দেবো, তারপর অন্যটা বসাবো আবার। এই যে কি সুন্দর হয়েছে, মায়া লাগে সেটতে আমার। এই দেখো আমাদের এই গাছটার লেবু দেখো, খাইছে নিয়ে দুটো। এই যে দেখো কত সুন্দর হয়েছে গাছে, এই যে লেবু, এই দেখো এই যে সব লেবু, এই যে লেবু, এ খাওয়ার মতো হয়ে গেছে লেবু। এই যে সব ডালে ডালে লেবু। এখন স্নান করতে যাবো, এই কাশটা একটু মাটি আছে, ওটি তুলে হয়ে গেছে কাজ শেষ। আবার কালকে, কালকে বাড়ি থাকবো না, থাকবো রাত্রে চলে যাবো। সবাই কি একসাথে ভাত খাচ্ছে? ছোট, এরা 1 ঘন্টা হয়ে গেছে ভাত খেতে বসেছে। 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছ? 1 ঘন্টা? এখনো 3 মিনিট আছে 1 ঘন্টা হতে, না ছোটু? কি
কি বলে ভুলভাল। পাপা ওই দেখো কোথায় যাচ্ছ? ছেলে তোমার জন্য জামা কাপড় রেখেছে, ডেস্কিতে আছে, ধুয়ে দিও। খুব সুন্দর বাবা, খুব সুন্দর। দেবো আমি দেবো। উড়িয়ে বাবা কত পড়ে যাবা বাবা। ওইদিকে পিছনে সরো কি চালাচ্ছে? পড়ে যাবা। উড়ে বাবা। পৌনে 4টে, এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি সাথে মাও। আর এর তো প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, যেহেতু পাপা বৃষ্টিতে ঘরে রয়েছে, খেয়ে দিয়ে আনতে যাবে বাবাকে, তাই না? আর এই যে মা এখন খাওয়া দাওয়া করবে। কি মা, কি এটা কি মাপছো মা? উস্তা সেদ্ধ কালকে তুলে আমি ছাদে রেখে আইছি। উচ্ছে সিদ্ধ। হ্যাঁ, সেই উস্তাটা আজকে আমি আনছি, ভাতে সেদ্ধ দিছি। তারপর আর এইটা কি আছে? এইটা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা এটা মাছ করছে, ভোলা মাছ। আর এটা কপি সকালে করছি আমি টিফিনে। এটা কি কপি জানি, মানে বাঁধাকপি? হ্যাঁ, বাঁধাকপি। কে করছে তুমি? হ্যাঁ কাটে। হ্যাঁ, আর এইটা আর এইটা? পুঁই শাক, ওইটা সবজি দিয়ে পুঁই শাকের ঘ্যাট, হ্যাঁ। সবজি, মাছের মাথা এসব দিয়ে এইসব করেছে। দিয়েছি, এটা ডাল, আর এটা ডাল। নিচে করছে। ধনে পাতা দিয়ে ডাল করেছে। এই এখন খেতে বসবো। এই হচ্ছে মা সারাদিন এই করে। আমার একটু গুটুর কাজ থাকে ছাদে, নাইলে আমার তারপর কি দেরি হয়। শোবা নাকি গুটুর করবা? না, শুই না, একটু গড়াগড়ি দেবো একটু। মানে বিছনায় একটুখানি শুয়ে থাকবে আর কি, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব আমি গুছাইয়া থুয়ে দিই। আমি সবাই লাস্টে খাই, আমি এই গুছিয়ে থুয়ে এবার আমি একটু শোবো, সব রেখে দিই। কি চাই? লবণ খাবে, পুদু চুল খাবে, আবার আনে দেখে বাবা আইলে পিটাবে। দোকানে লবণ নেই। আচ্ছা, কি হয়েছে? কি খাবে? বল কি খাবে? বল দেখো কিছু জানে না। কাকারে বল কি খাবে বলো? হ্যাঁ জটকে। নজেন খাবে? মাথা খারাপ হয়ে যায়, আগুন ধরে যায় মাথায়। এই একটু দুয়ার ধারে বইছি, চিলরা মিললি গ্লাস দিয়ে 3-4টা বাড়ি, ওই একটা দেশে মাথায়, আর একটা দেশে একটু চা নিছি খাইতে সব কাপুরে খান ফেলাই গেছে। এই ঠাম্মির আজট কি ঠাম্মির করে চা ফেলেছো কেন? ঠাম্মির করে চা ফেলেছো? দাদা ফেলেছে? তাহলে বলো, এই ঠাম্মির করে চা ফেলেছিস ছোটু? ঠাম্মির করে চা ফেলেছিস? ঠাম্মির করে চা ফেলেছিস কেন? কেন? কি সর সাইকেল, ঘরে ওঠ। বলে কোথায়? ভুলে গেছে ও মা, ভুলে গেছে ও। এই তো ধরে দেখ ভিজা ওই তো চা ফেলাইছে। কি দুধ পাউডার দুধ দিছি বাবু, সারা হাতে পাতে মাইকে নাক মুখে সব ওই ফেলাইছে, জামা প্যান্ট সব পালাইছে। দুষ্টুমি খালি। এত দুষ্টামি করে। এখন বাজছে 11:15। এই দোকান থেকে আমি আসলাম আর আমার মা এই যে রেডি হচ্ছে। মা হ্যাঁ, এখন যাবে এত লেট? এই তো এখনই বললা যে 9:30 10টার দিকে যাবা, না, লেট হলো কেন? লেট হয়েছে, দাদা আসে না দোকান দিয়ে ওই জন্য। ও ছোদ্দা, ও হ্যাঁ তো আমার গুপি যাও না, ম্যাম গেছে তো ওই বাড়িতে একটুখানি দিদির সাথে হাতে হাতে করে দেওয়ার জন্য। আর ছোটু ছুটকি বাড়িতে বৌদি একা ফেলে রেখে, তাই জন্য মা যায়নি। তো এখন মা চলে যাবে মাসি বাড়ি, তাই তো মা? হ্যাঁ, কালকে আসবা তো নাকি? না কাল আসবো বিকালে। কালকে বিকেলে আসবে, সারাদিন ওখানে থাকবা? খিচুড়ি রান্না হবে না? আচ্ছা, তো ভালো সময় এসছি, মাকে ছেড়ে দিয়ে আসতে পারবো। চলো ছেড়ে দিয়ে আসি। বেশিক্ষণ না, আমাদের এখান থেকে এই তো এইটুখানি, বেশিক্ষণ না। আজকের মতো টাটা, আমি যাচ্ছি, কাল বিকালে আসার ইচ্ছা আছে, দেখি কি করে। বোন যদি কয় থাক, নাই থাকবো না, চলেই আসবো। এগো থেকে থাকা যায় না, নাকি পুঁতি থুইয়া আমি আসলাম। এসে গেছে, কোথায় গেল?
এখন রাত 1:30, ওই দেখো আমাদের পাপা ঘুমিয়ে পড়েছে, তারপর গিয়ে এখন ক্যামেরাটা অন করলাম। আজকের পুরো ব্লগটা ভেবেছিলাম মার উপরেই মানে করব, কতটা পেরেছি জানি না, কেন কি দোকান আর বাড়ি এই করে করে যখন আমি ফাঁকা পেয়েছি তখনই মার ফুটেজগুলো নিতে পেরেছি। তো যাই হোক, আর এই যে আমাদের পাপা দেখেছো ঘুমিয়ে পড়েছে, কালকে সকাল সকাল উঠতে হবে, কেন কি কালকে কি, হাতে খড়ি দেবে কালকে তাই। আমাদের পাপার হাতে খড়ি, প্রথম হাতে খড়ি দেবে প্রথমই দেয় মানুষ। ও, যাই হোক, দিদি আর পাপা দুজনে মিলে কালকে হাতে খড়ি দেবে দাদু বাড়ি গিয়ে, যেহেতু দাদু বাড়ি সরস্বতী পুজো হয়, তাই না? হুম। তো সেই কারণে সকাল সকাল উঠতে হবে না, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে, দিদিও ঘুমিয়ে পড়েছে। আর মা তো এই চলে গেল তখন মাসি বাড়ি, কালকে মনে হয় থেকে থেকে মাসি বাড়িও পুজো হয়, তো বিকেলবেলা আসবে। আর আজকে আরো কিছু কমেন্ট নিয়ে আমরা বসেছি, সেই কমেন্টগুলো এখন পড়বো, কি বলো? হুম। আর আমার একটু গলাটা খারাপ। প্রথম কমেন্ট হচ্ছে সঞ্জীব কি হালদার। থেকে ফেসবুক? না, ইউটিউব। এখন ইউটিউব যেগুলো থেকে? পড়ছে সেগুলো সব ইউটিউব ইউটিউব থেকে থেকে। বলছে। সঞ্জীব হালদার লিখেছে, একদিন আমার নামও নিও তোমাদের ভিডিওতে। ভিডিও ভালো লাগে দাদা। সরি, ঘুমে আমার চোখে এখন সব ডবল ডবল আরেকবার পড়ো কি বলছে? লিখেছে, একদিন আমার নাম নিও তোমাদের ভিডিও ভালো লাগে দাদা। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সঞ্জীব, মাচ। সঞ্জীব দা। হ্যাঁ, এবার হচ্ছে রূপসানা লিখেছে, দাদা ভাই তোমাদের ভিডিও খুব ভালো লাগে, তোমাদের ভিডিও প্রতিদিন দেখি, একবারও মিস হয় না। তোমাদের পাপা গোলু চুটকি খুব ভালো লাগে আমার, আই লাভ ইউ। আর আমার নামটাও একবার নিও। থ্যাংক ইউ রূপসানা। নেক্সট লিখে, হ্যাঁ রূপসানা, থ্যাংক ইউ হ্যাঁ। রূপসানা। নেক্সট লিখেছে টিনা। এটা পড়বো না, হুস টিনা। টিনা বলছে, একদিন আমার নামটাও নিও। কেন টিনা তোমার নাম হাসলাম? নেওয়া হলো না। হ্যাঁ, কেন হাসলাম টিনা বুঝে নিও তুমি। আচ্ছা, বিক্রম মন্ডল লিখেছে, আমার নামও নিও দাদা। না, আমার নামটাও নেও। ও কান্না করছে, ঠিক আছে, তোমার নামটাও নিলাম। হ্যাঁ থ্যাংক বিক্রম, ইউ সো তোমার মাচ। নামও নেওয়া হলো, কালকে ব্লগটা দেখো। হ্যাঁ, এবার লিখেছে ফেসবুক ফেসবুক থেকে। থেকে ক্রাশ অমিত রয়। অমিত অনেক হ্যাঁ, পুরনো, প্রথম হ্যাঁ, থেকে দেখে আমাদের ও vlog। আমাদের ফেসবুক হ্যাঁ, থেকে অমিত তুমি যে হ্যাঁ। কমেন্টগুলো করো আমাদের কাছে সব আসে। লিখেছে, দাদা আমি তোমাদের সব ভিডিও দেখি, আমরা জানি সেটা। তোমাদের ভিডিও খুব ভালো লাগে আমার, বেশিরভাগ ভালো লাগে ভাই বোনকে। যদি দাদা সময় পাও আমার নামটাও নিও, আমি তোমার শিলিগুড়ি নাম না থেকে। নিয়ে কি অমিত, করে পারি? ও হলো অমিত, ও শিলিগুড়ি প্রথম থেকে থেকে দেখে। শিলিগুড়ি Thank থেকে you. আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় অমিত। হ্যাঁ, Thank থ্যাংক you, ইউ সো অমিত। মাচ। আচ্ছা, রিয়া গায়ত্রী ঘোষ, দাদা ভাই অ্যান্ড দিদি ভাই, আমি আসাম থেকে দেখি, একবার আমার নামটাও নিও প্লিজ। তোমার নামটাও নিলাম আমরা, প্লিজ বলার কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, আমার দাদা বা ভাই কেউ নেই, তাই আমার ভালো ও লিখেছে, আমার ভালো তোমাদেরকে, মানে ভালোবাসা তোমাদেরকে, এরকম কিছু একটা ও লিখতে চেয়েছে। যাই হোক, আমি ডেইলি তোমাদের ব্লগ দেখি আর সব সময় তোমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ রিয়া। ও বলতে চেয়েছে মনে হয় আমাদেরকেই দাদা ভাই মানে ইয়ে করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা রিয়া, তোমাকেও। হ্যাঁ, আর আর নেই। শেষ। হ্যাঁ, এমনি সবাই কম বেশি কমেন্ট করেছে, কিন্তু যারা বলেছে ওদের নাম নিতে, হ্যাঁ, তাদের নামটা নিতে। প্রত্যেক দিনই কমেন্ট করে, কম বেশি অনেকে করে, হ্যাঁ, তো তার মধ্যে যারা নাম নিতে বলে তাদের নামটাই নেওয়া হয় আর কি, তাই না বলো? হ্যাঁ। তো চলো, কমেন্ট আজকে শেষ, ভিডিও আজকে শেষ, তাই তো? খুব ঘুম পেয়েছে আমার, সকালে উঠতে হবে। আর আমার সত্যি বিশ্বাস কর, শরীরটা ভালো না, কেমন জানি লাগছে আমার। ওকে তখন বলছি আমার মাথা যন্ত্রণা করে না কিন্তু সহজে, বলো? চুকা তুমি, আমার কথা শুনে ওর মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে, আমার সত্যি মাথা ধরে তোমাকে আমার গেছে। যে সহ্য হচ্ছে না, আমার সহ্য হয় কবে ওর? সহ্য হচ্ছে না আমার। কেন? ও মেন কথা হচ্ছে কি হয়েছে, আজকে হচ্ছে গিয়ে ও গেছে ওই বাড়িতে, আমি গাড়ি নিতে গেছি, ও গেছে জগৎপুরে, আমার পেয়েছে পটি। আমার বাপের বাড়ি পটি নেই তো, আর ওর বাড়িতেই পটি আছে, আমার বাপের বাড়ি পটি নেই। তো আমি কি করেছি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর তার উপরে মা রয়েছে বাড়িতে, মার একটু ফুটেজ না নিলে হয়, তো সেই করে আমি কি করলাম, চলে আসলাম। পরে তো আমি ফোনও করেছি আনতে যাওয়ার আমি জন্য। আর জীবন ওর সঙ্গে আসবে না, কারণ আরো একদিন ও আমাকে বলছে কি আমি চলে যাবো না, আমি সেদিন কি আমার বলবো হিসু সেখানে? পেয়েছে, কি করবো? না, আমি সেখানে কি বলবো, আমি বলছি ঠিক আছে যাও, যেখানে ও আমি জগৎপুরে ছেলেটাকে গেছে। নিয়ে- আমার জগৎপুরে আজকে কথা না, আমার তখন আরে কথা আমি না। তো যাবো ছেলেটাকে বললাম, নিয়ে তুমি কখন বললে আমাকে যাবে? আমি তো ফুটেজ মায়ের আমি ফুটেজ নিয়ে তারপর তো যাবো, ফোন করেছি, মিথ্যা ফোন কথা করেছো? বলবো না, মিথ্যা কথা বলবো না, ফোন করেছি, ফোন করেছো? মিথ্যা কথা বলবো না। পায়খানা হয়ে গেছে তারপর ফোন করছো, চলো তুমি। হ্যাঁ,
এ কি তাহলে তারপরে একবারও যাবো বলেনি যে আমার তারপরে আমি পায়খানা নিয়ে এসেছি পেয়েছে, গিয়ে একবারও বলেনি যে আমার পায়খানা পেয়েছে আমি বাড়ি গিয়ে পায়খানা আমি করবো, তাড়াহুড়ো মায়ের করেছি, অত কিছু বলা দরকার ফুটেজ নেই। নেবো, তারপরে আমি যাবো। তোমরা একবারও সেই কথা বললে আমি রাগ করতাম না। আমাকে বলছে তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি বলছি, ঠিক আছে যাও। তোমার এখন হ্যাঁ, দাঁড়ানোর ওই যে সময়, আগের দিন গোলুকে নিয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। ও বাথরুম পেয়েছে, আমাদের বাড়িতে পায়খানা নাই, আরে বাথরুম নাই, আমার কি কিছু হয় নাই। আমি বাড়িতে এসে কি করি আর নাটক করো না তো। সাবান দিয়ে হাতটা চুপ ধুয়ে করো। পাটা ধুয়ে যাই হোক তারপরে করি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করতে সরো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকে চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।